সমস্ত যুগের সার হলো কলিযুগ। বললেন, হে কলিযুগ, হে কলি, তোমাকে আমার শতকোটি প্রণাম। কেন প্রণাম দিলেন মা? যে কলির এত দোষ, আমাদের ঘরের ছেলেমেয়েরা কোনো ভুল করলেই আমরা কলির দোষ দিয়ে দিই। কলি ছেলে বলে এই কথা, কলির ছেলে হবে না, তার মানে কি ছেলেরা অন্যায় করলে দোষ নেই, দোষ হচ্ছে কলি, তাই তো? তাহলে কথায় কথায় আমরা কলির দোষ দিচ্ছি। আমরা সাধারণ জীব, তো আমরা সাধারণ জীব বলে আমরা তার দোষ দিচ্ছি। কিন্তু যারা কলির মাহাত্ম্য জানে, যারা কলির গুণ জানে, তারা কলিকে প্রণাম জানাচ্ছেন। তাই গৌর হরি। তাহলে মহাজনের কথা আমরা শুনছি কেন? কারণ আমরা যে ভুল করেছি সেই ভুলটা যেন আর না হয়, সেই জন্য মহাজনের পদাবলী আস্বাদন করতে হয়। আজ বলছে প্রণমঃ কলিযুগ সর্বযুগ সার, সত্য ত্রেতা দ্বাপর কলি, চারটে যুগ। তাহলে চার যুগের মধ্যে এত এত যুগ আছে, আরো তো তিনটে যুগ আছে। তাদেরকে প্রণাম না করে কলিকে প্রণাম জানাচ্ছে। শুধু তাই না, আরো বলছে কি, প্রণমঃ কলিযুগ সর্বযুগ সার, হরিনাম সংকীর্তন যাহাতে প্রচার। কলিকে আবার কি বললেন? হরিনাম সংকীর্তন যাহাতে প্রচার, অর্থাৎ মধুমাখা হরিনাম এই কলিযুগে প্রচার হয়েছে, ঘোর কলিযুগে। কেন প্রচার হয়েছে? আমরা তো সাধারণ জীব মা, এই কলির জীব, না পারবে যাগযজ্ঞ করতে, না পারবে ধ্যান তপস্যা করতে, মাত্র 2-3 ঘন্টা কীর্তন শুনতে বসে তাই মনটা বড় চঞ্চল হয়ে যায়। এই মনটা এত চঞ্চল, এত অস্থির, আমাদের মনটা এতটাই চঞ্চল, কিছুক্ষণ আমরা এক জায়গায় মনটাকে স্থির রাখতে পারি না। পারি কি? তাহলে এই চঞ্চল জীবের পক্ষে কি সম্ভব ধ্যান তপস্যা করা সম্ভব? আপনি যদি মনে করেন যে বাড়িতে একবার পরীক্ষা করে দেখব, চোখ বন্ধ করে 5 মিনিট বসে থাকবো, দেখি তো তপস্যা করতে পারি কিনা, চোখ বন্ধ করে বাড়িতে 5 মিনিট বসবেন বাবা, দেখবেন কি হবে মা? দেখবেন যত রাজ্যের চিন্তা সব মাথার মধ্যে এসে ঘুর 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 করছে। তার মানে কি এই কলি কিন্তু আপনাকে তপস্যা করতে দেবে না। তাহলে কলিযুগে তপস্যা নেই, যজ্ঞ নেই, পূজা অর্চনা নেই। নামাচার্য হরিদাস ঠাকুর, যিনি 3 লক্ষ নাম জপ করতেন দিনে, মানে মাসে 1 কোটিরও বেশি, তাহলে সে নামের গুণে প্রভুর চরণ লাভ করেছিলেন। তোমাকে পূজাও করতে হবে না, কিছুই করতে হবে না। অপবিত্র পবিত্র বা সর্ববাস্তাঙ্গত বা যৎসারে পুণ্ডলিকাক্ষ সবার জপান্তর সচি। অতএব তুমি যেখানে থাকো, যেমন থাকো, শুচি থাকো অশুচি থাকো, পবিত্র থাকো অপবিত্র থাকো, যখনই আমাকে স্মরণ করবে তুমি পবিত্র হয়ে উঠবে। তাই গৌর হরি বল। তাহলে কলিহত জীবের জন্য কত সহজ উপায় তিনি দিলেন। ধন্য কলিযুগ ধন্য, অবতীর্ণ আমার শ্রী চৈতন্য। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কেমন দয়াল দেখুন মা, তিনি নিজে আচরণ করে আমাদের মতো পাষণ্ড জীবকে উদ্ধার করবার জন্য শিক্ষা দিয়ে গেলেন। নিজে আচরণ করে শিক্ষা দিলেন। কি বললেন? হে জীব, হা গৌর গৌর বলে ডেকো না, আমার মতো 2টি বাহু তুলে হা কৃষ্ণ কৃষ্ণ বলে ডাকো। কতখানি দয়াল তিনি মা। এই জগতে অনেকেই আছে যারা এখনো গৌর হরিকে চেনে না। সত্যি বলছি, আমরা বিভিন্ন জায়গায় যাই তো, বিভিন্ন মানুষের সঙ্গে চলি, গৌর হরি যে কে সেটাই জানে না। মানে নিজের পিতাকে ভুলে গেলে কি হয়, তার কপালে কি দুঃখ হয়। আমরা যদি বাবাকে ভুলে যাই তাহলে আমাদের গতি হবে কি? পথে পথে পাগল যেরাম ঘুরে বেড়ায়, তার নিজের ঠিকানা মনে রাখতে পারে না, আমাদের অবস্থাও তাই। আমরা পাগল হয়ে ঘুরে বেড়াচ্ছি, আমাদের আসল ঠিকানাটা ভুলে গেছি, নিজের বাবাকে ভুলে গেছি। আমাদের অবস্থাটা এখন কি হয়েছে জানেন? রাম ভক্ত তুলসীদাস কলম দিলেন, सच कहे तो मारे लट्ठा झूठ जगत भुलाए, गौरस गली गली फिरी सुरा बैठल बेचाए, गाभी को दोहे कुत्ता को पाले बाछुरी रह जाए भूखा, संबंधों को अच्छा खिलाए लेकिन तेरा बाप रह जाए भूखा, चोर के छाड़े साधु के बांधे पथिक को लगाया फांसी, हाय रे कलियुग तेरी तमाशा दुख लगे और हासि। প্রত্যেকটা কথা মন দিয়ে শুনতে হবে, তবেই বোঝা যায়।
কান খোলা থাকলে হবে না, মন দিয়ে শুনতে হবে। বললেন সচ্চা কাহে তো মারে লাঠা। এই কলিযুগে কলিহত জীবের, জ্ঞানন্ধ কর্মন্ধ জীব আমরা, পাষণ্ড জীব, মায়ার বালিশ মাথায় দিয়ে ঘুমিয়ে আছে। সকাল থেকে ঘুম থেকে মানে চোখ মেলবার সাথে সাথে আমার আমার করে মারামারি কাটাকাটি করে যাচ্ছে। সকাল হলেই হয় একবার কোনটা আমার, এই নিয়ে সর্বক্ষণ সবার সঙ্গে দ্বন্দ্ব ঝগড়া মারামারি চলছে, তাই তো? তাহলে আমাদের মতো সাধারণ জীবের কাজ কি? কিভাবে মানুষের কাছ থেকে ছিনিয়ে নেব, কিভাবে কার ক্ষতি করব, এই তো। এই কলিযুগে সৎ পথে যদি কেউ চলে তাকে কিন্তু কেউ ভালোবাসে না। মা দেখবেন পথে পথে ঘাটে যদি সাধুগুরু বৈষ্ণবে যায়, আমাদের কলিহত জীব, সাধারণ জীব যারা, লেখাপড়া শিখলে শিক্ষিত হওয়া যায় না। যে শিক্ষা সমাজের অকল্যাণ হয়, যে শিক্ষা সমাজের ক্ষতি হয়, অমঙ্গল হয়, সে শিক্ষার কোনো মূল্য নেই। যে শিক্ষা সমাজের কল্যাণ হবে সেটাই প্রকৃত শিক্ষা। তাহলে একটা শিক্ষিত ছেলে হয়ে যদি পথের মাঝে সাধুগুরু বৈষ্ণবকে দেখে ব্যঙ্গ করে যদি বলে জয় নিতাই, হরে কৃষ্ণ, কি হবে বাবা? এখন যাকে অবহেলা করছো, এমন একটা দিন না হয় তোমার জীবনে চলে আসে যেদিন তার চরণ শরণ না নিলে তুমি মুক্তি পাবে না। তাই কাউকে ব্যঙ্গ করার আগে 10 বার ভাবতে হবে যে আমি ভুল করছি না তো। শাস্ত্রী মহাজন বললেন, আমার কথা নয়, শাস্ত্রীর কথা, সচ্চা কাহে তো মারে লাঠা। আপনার চোখের সামনে যদি কেউ মস্ত বড় পাপ করে, আপনি দেখেও না দেখার ভান করবেন। কেন? নিজের পিঠ বাঁচানোর জন্য। যদি একবার বলে ফেলি হয়তো নিজের প্রাণটাও চলে যায়। চোখের সামনে অন্যায় দেখেও আপনি বলবেন আমি দেখিনি, আমি কিছু জানি না, তাই না? সত্য কথা বললেই বিপদ, সৎ পথে চললে বিপদ, পদে পদে বিপদ। ঝুট है জগৎ ভুলায়, ঝুট অর্থাৎ মিথ্যা এই জগৎটাকে ছেয়ে রেখেছে। মহাজন বললেন গৌরস গালি গেলি ফিরে সুরা বৈঠল বেচা। গৌরস মানে কি বাবা? গরুর দুধ। ভালো করে শুনুন মা, যারা গোয়ালা, এখন না হয় অনেক গাড়ি ঘোড়া হয়েছে, আগে তো এত কিছু ছিল না। কাঁধে করে বাঘ নিয়ে জীবের ঘরে ঘরে অলিতে গলিতে চিৎকার করে করে দুধ বিক্রি করত। এখন হয়তো গাড়ি ঘোড়া হয়েছে, গাড়িতে করে যায়, কিন্তু আগে তো পায়ে হেঁটে গ্রামে গ্রামে ঘুরতো দুধ বিক্রির জন্য। চিৎকার করে করে ডাকতো। বলুন তো বাবা, সেই দুধ কি সবাই কিনে খেত? মা খেত? সবাই খেত না। কিন্তু কোন ব্যক্তি যদি মদ বিক্রি করে, সে যদি এখান থেকে 50 কিলোমিটারও দূরে হয়, সেখানেই দেখবেন আমাদের মতো সাধারণ জীবের ভিড় পড়ে যায়। তাকে কিন্তু পাড়ায় পাড়ায় আসতে হয় না, অলিতে গলিতে আসতে হয় না, সেখানেই মানুষের ভিড় পড়ে। সমাজে এমন কিছু করো যেটাতে উভয়ের মঙ্গল হয়। হ্যাঁ, মহাজন বললেন গাভী কো দোহে কুত্তা কো পালে বাছুরি রহে যায় ভোখা। আমরা কি করি? বাড়িতে নিজের মাতা পিতাকে খেতে দিই না, মাতা পিতার খাবার জোগাড় করতে পারি না, তাদেরকে খেতে দিলে আমাদের কমে যায়। আর বাড়িতে বিদেশি কুকুর পোষা হয়, তার জন্য খাওয়ার কোনো ত্রুটি না থাকে। একটা কুকুর যদি সারা জীবন ধরে, সারা বছরে 2 থেকে 3 লাখ টাকা খরচ হয় একটা কুকুরের পিছনে, যে মা দিন রাত এক করে সন্তানকে একটু একটু করে বড় করে তুলেছে, সেই মায়ের জায়গা হয় বৃদ্ধাশ্রমে। কি হবে? এমন মনুষ্যকুলে জন্ম পেয়ে মরে যাওয়া অনেক ভালো। যে কুলে জন্ম পেয়ে নিজের মাতা পিতার ভালোবাসা, মাতা পিতাকে ভালোবাসতে পারলাম না, তার আশীর্বাদ নিতে পারলাম না, তাকে কষ্ট দিলাম, মহাজন বললেন এমন সন্তান বেঁচে থাকার চাইতে মরে যাওয়া ভালো। এটা আমার কথা নয়, শাস্ত্রের কথা। বললেন গাভী কো দোহে কুত্তা কো পালে বাছুরি রহে যায় ভোখা, সম্বন্ধ কো আচ্ছা খিলায়ে লেকিন তেরা বাপ রহে যায় ভোখা। চোরকে ছাড়ে সাধুকে বাঁধে প্রতিজ্ঞ লাগায় ফাঁসি। আপনার যদি হাজার হাজার টাকা থাকে, লাখ লাখ টাকা থাকে, আপনি যত পাপই করেন না কেন সমস্ত পাপ থেকে আপনি মুক্তি পেয়ে যাবেন। আর যার অর্থ নেই সে দোষ না করলেও সে দোষের ভাগী হয়ে যায়। এটাই হলো সমাজ।
राम भक्त तुलसीदास बोललेन हाय रे कलियुग तेरी तमाशा दुख लगे और हासि कखनो हासि पाय कखनो कान्ना पाय कलि हत जीवेर अवस्था देखे तथापि वैष्णव महाजन बोललेन धन्य कलि जुग धन्य अवतीर्ण आमार श्री चैतन्य हे जीव संसार जीवने जाई करो ना केन यदि एकबार आपन गुरुचरण सार करे दुफोटा नयन बाड़ी बरिशण करे देहटा सपे दिए गौर चरणे एकबार बोलते पारो हे दयामय आमार बोलते जा किछु आमी तोमार चरणे सपे दिलाम तुमी एकबार निज गुणे तोमार चरणे आमाके ठाई दाओ से जे बड़ दयाल मा एतटाई दयाल आर कोनो जुगे छिलो ना एमनई करुणामय आर कोनो जुगे छिलो ना शुधु एकबार दुटी बाहु तुले दुफोटा नयन बाड़ी बरिशण करते हबे আর কিছু নয় বৈষ্ণব পদকর্তা বললেন অন্যান্য যুগে ভগবান অস্ত্র ধারণ করেছে পাষণ্ডকে উদ্ধার করার জন্য কিন্তু কলিযুগে প্রভু বললেন এবে অস্ত্র না ধরিব প্রাণে কারণ আমারিব হরি নামে প্রেমে জীবই করিব উদ্ধার তাই গৌর হরি বল তো আমরা কি সবাই একটু মহামন্ত্র জপ করতে পারি হ্যাঁ সবাই জোরে জোরে গাইবেন তো বাহ খুব সুন্দর এদিকে সবাই জোরে জোরে গাইতে হবে কিন্তু দেখি হাত তুলুন সবাই তুলবেন আমি এক এক করে বলতে পারবো না ভাবছেন সবাই তুলছে মাঝখানে আমি না তুললেও চলবে আজ তুমি ফাঁকি দিচ্ছ কাল বিপদে পড়ে যাবে কেন কাকে ফাঁকি দিচ্ছ আমি না হয় দেখতে পাবো না আমি তো সাধারণ জীব আমি দেখতে পাবো না কিন্তু প্রত্যেকটা জীবের হৃদয়ে পরমাত্মা রূপে ভগবান বসে আছে তার চোখের ফাঁকি তো দিতে পারবে না হ্যাঁ একবার নিজের অন্তর মাঝে যে পরমাত্মা আছে তার কথা ভেবে হাতটা তুলতে হবে তাই গৌর হরি বল সবাই একসঙ্গে আমার সঙ্গে গাইবেন হাত নামাবেন না হাতে তালি দিয়ে সবাই গাইবেন এবং তালটা যেন তালে তালে হয় হ্যাঁ বেতালে বেতালে যেন মারবেন না হ্যাঁ তালে তালে হরে কৃষ্ণ 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 হরে হরে हरे राम 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 हरे हरे बोलो बोलो वाह वाह हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण
যতই মায়ের পূজা করো, শিব সাধনা করো, যতই কালী পূজা করো, লক্ষ্মী পুজো করো, সরস্বতী পুজো করো, শাস্ত্রে বললেন দান ব্রত তপ তীর্থ ক্ষেত্রাদি নাঞ্ছা যায় স্থিতা সপ্তায় দেব মহাদান সর্ব পাপ হর শুভা রাজস্ব অশ্বমেধানাং জ্ঞান অধ্যাত্ম বস্তু ন আকৃষ্য হরিনামে স্থপিত শেষ নামেশ। বুঝতে পারলেন না? ভেঙে বলি, দান ব্রত তপ তীর্থ, তুমি দান করো, তপস্যা করো, তীর্থ করো, শক্তি সাধনা করো, যজ্ঞ করো, রাজস্ব যজ্ঞ, অশ্বমেধান অর্থাৎ অশ্বমেধ যজ্ঞ, যাই করো না কেন মা, প্রত্যেকটা কাজের একটা গুণ আছে, আছে তো, আলাদা আলাদা গুণ আছে, আলাদা আলাদা পূর্ণ আছে। দান করলে কি হয়? আমরা যে দান করি কেন? পূর্ণ অর্জন করবার জন্য। ব্রত করি কেন? পূর্ণ অর্জন করবার জন্য। তাহলে প্রত্যেকটা আলাদা আলাদা গুণ আছে। মহাজন বললেন প্রত্যেকটা ব্রতে যেমন আলাদা আলাদা গুণ আছে, আর যদি তুমি মহামন্ত্র হরিনাম করতে পারো, সেই প্রত্যেকটা ব্রত করলে যে ফল পাবে, আজ হরিনাম যদি করতে পারো, সমস্ত রকমের ফল তুমি এক হরিনামেই পাবে। তাই গৌর হরিব। কারণ সকল দেবীর পূজা, সকল দেব দেবীর পূজায় যে মন্ত্র আমরা বলি সেগুলোকে বলা হয় শুধু মন্ত্র, আর হরিনামকে বলা হয় মহামন্ত্র। তাহলে কেউ যদি মহামন্ত্র জপ করে তার তার মন্ত্র বলার দরকার নেই। হ্যাঁ, হরিবল হরিবল। তাই আজ বৈষ্ণব মহাজন বললেন ঘোর কলিতে, এই কলিযুগে এমন ভাবে মায়া জীব এমন ভাবে আচ্ছাদন করে আছে মায়া, যে আমরা সবাই যে ভগবানের দাস সেটা আমরা সবাই ভুলে গেছি। আমাদের মনে নেই কি আমাদের আসল পরিচয়। এমন ভাবে মায়া আমাদেরকে গ্রাস করেছে যে আমরা সবাই মায়ার দাস হয়ে বসে আছি। কি ঠিক তো? ও মা, আমার দিকে তাকাবে, ওই দিকে নয়। দেখেছেন তো, আমি বললাম না আমাদের মন বড় চঞ্চল। হ্যাঁ, কে কোন দিকে যাচ্ছে আর কোন দিক থেকে কে আসছে এই নিয়ে আমরা বড্ড ব্যস্ত। অমৃত কি সবাই লাভ করতে পারে? পারে? অমৃত আস্বাদন করলে কি হয়? অমৃত লাভ করলে মহাজন বললেন যদি অমৃত কেউ পান করে সে অমরত্ব লাভ করে, মানে অমর হয়ে যায়। অমৃত পান করলে অমর হয়ে যায়। তাহলে অমৃত পান করতে গেলে পাত্রটা তো দরকার। আমরা পাত্রটাই তৈরি করতে পারিনি, অমৃত রাখবো কোথায়? এত চঞ্চল মনে কখনো গোবিন্দ ভজন হবে না গো। হ্যাঁ, একটু ধীর স্থির মনোভাব নিয়ে আস্বাদন করতে হবে। আমরা যে সবার মায়ার জীব এটা তো ঠিক, কি 84 লক্ষ জনই ভ্রমণ করে এই যে এত সুন্দর মানব দেহটা পেয়েছি, পক্ষী কুলে, কীট কুলে, পশু কুলে, জন্তু জানোয়ার হয়ে জন্ম নিয়েছি, তারপরে মনুষ্য কুলে জন্ম পেয়েছি। তাহলে মানব কুলে জন্ম পেয়ে আমাদের করণীয়টা কি? আমাদের কর্তব্যটা কি? সংসার জীবনে আমার আমার করে যে দিন কাটাচ্ছি, বৈষ্ণব মহাজন বললেন এই যে মায়া, মায়া মোহ, এটা আমার ওটা আমার, এটা তো দুদিনের। যতদিন তোমার ক্ষমতা থাকবে বাবা, যেদিন তোমার ক্ষমতা ফুরিয়ে যাবে সেদিন আর দেখবে তোমার পাশে কোনো বন্ধু নেই। কি ঠিক তো? আজকে তোমার অর্থ আছে, তোমার চারিপাশে অনেক বন্ধু আছে, যেদিন অর্থ ফুরিয়ে যাবে সেদিন আর কোনো বন্ধু থাকবে না। এটাই হলো আমাদের সংসার জীবন। তা বৈষ্ণব পদকর্তা বললেন এই সংসার সংসার তোমাকে কতদিন ভালোবাসবে মা? মহাজন বললেন এই সংসার জীবনে তুমি যাকে আশ্রয় করে বসে আছো, সন্তান আমার, স্বামী আমার, পুত্র আমার, এই যে আমার আমার করে যে দিনগুলো কাটাচ্ছ, যাকে আশ্রয় করে বসে আছো, সে কিন্তু তোমাকে ভুলে যাবে, বদলে যাবে।
এই পৃথিবীতে এমন কি আছে যাকে আশ্রয় করলে সে কখনো বদলে যাবে না? সংসার বদলাবে। আজকে তুমি তোমার সন্তানকে ভালোবাসছো, কাল সন্তান তোমাকে বৃদ্ধাশ্রমে রেখে আসবে। জানে তাই স্বার্থের জগৎ। দেখুন একটা সুন্দর দৃষ্টান্ত দিই মা। একটি ছোট্ট বাচ্চার কাছে যদি আপনি 50 লাখ টাকা রাখেন আর একটা খেলনা রাখেন, বাচ্চা কোনটা নেবে? খেলনা নেবে, তাই না? তার মানে সে কাকে আশ্রয় করছে? খেলনাটাকে। সে কিন্তু টাকার মর্ম বুঝবে না। বুঝবে কি? আমার সঙ্গে কথা উত্তর দেবে। বুঝবে না তো? আপনি কোনটা নেবেন? তাহলে আপনি নেবেন টাকা। আপনি কাকে আশ্রয় করলেন? আর বাচ্চা কাকে আশ্রয় করলো? তাহলে সময়ের সাথে সাথে আশ্রয় বদলে গেল তো। এই সংসারটা ঠিক তেমনই। এবার যখন এই বাচ্চাটা আরেকটু বড় হবে, সে তখন কাকে আশ্রয় করবে? লেখাপড়া। সে তখন বিদ্যাকে আশ্রয় করে থাকবে। তখনও কিন্তু টাকার মর্ম বুঝবে না। বুঝবে মা? সে তখন তার পড়াশোনা নিয়ে সারাক্ষণ করে থাকবে। তার মানে কি সময়ের সাথে সাথে, পরিস্থিতির সাথে সাথে আমাদের জীবনে, সংসার জীবনে আশ্রয় বদলে যায়, যাচ্ছে। এবার যখন আরো বড় হবে, সংসার হবে, সন্তান হবে, তখন আবার কি আশ্রয় করবে? তখন কিন্তু সে টাকাকে আশ্রয় করবে। কোথায় গেলে টাকা পাবে? সে দেশেই হোক, বিদেশেই হোক, যেখান থেকে হোক আমাকে টাকা রোজগার করতে হবে। তার মানে কি টাকার প্রতি তার মোহ তৈরি হবে, তাই তো? তার মানে কি আবার আশ্রয় বদলে গেল? গেল তো। আমাদের ইহজগৎটা ঠিক তেমন। এই সংসার জীবনে দিনের পর দিন সময়ের সাথে সাথে আশ্রয় বদলে যায় বাবা। এবার দেখুন, তাহলে দেখুন প্রত্যেকটা মুহূর্ত কিন্তু আমাদের সংসার জীবনে আশ্রয় বদলাচ্ছে। এবার যখন বৃদ্ধ হবে, বাবা আপনার কাছে জিজ্ঞাসা করি, যখন বৃদ্ধ হই আমরা বা ইহজগতের সাধারণ জীব যখন বৃদ্ধ হয়ে যায়, তার সময় বেশি দিন নেই। মনে করুন অল্প সময়, বেশি দিন সে আর বাঁচবে না। কেউ হয়তো এসে একজন বললেন যে দেখো তোমার হাতে কিন্তু আর বেশি সময় নেই, আর কিছুদিন তুমি বাঁচবে। এর মধ্যে তোমার দুটো পথ, দুটো দিক তুমি বেছে নেবে। যে কোনো একটা দিক, দুটো পথ আছে, একটা দিক বেছে নিতে হবে। মায়েরা মন দিয়ে শুনবেন। সেই দুটো পথ কি? একটা হচ্ছে তুমি জীবনে অর্থের জন্য অনেক ছুটেছো, তোমার জীবনে অনেক শখ ছিল, অনেক আশা ছিল, পূর্ণ হয়নি। তোমাকে আমি 1 কোটি টাকা দেব কি 2 কোটি কি 5 কোটি টাকা দেব, তুমি এই টাকা নিয়ে যেখানে খুশি সেখানে যাবে, দেশে বিদেশে ঘুরবে, যা খুশি তাই করবে, যেভাবে পারবে সেভাবে আনন্দ করে দিনগুলো কাটিয়ে দেবে। কিন্তু তুমি তোমার পরিবারকে কাছে পাবে না শেষ বয়সে। আরেকটা পথ কি না, তুমি তোমার পরিবারে যারা আছে, আপনজন, ছেলে মেয়ে, আত্মীয় পরিজন, যাদেরকে তুমি এতদিন লালন পালন করে বড় করেছো, তুমি যে কদিন বাঁচবে তাদের সঙ্গে তুমি কাটাবে, কিন্তু অর্থ পাবে না। কোনটা সে গ্রহণ করবে বাবা? অর্থ নেবে, পরিবার চাইবে, তাই তো? যে কটা দিন বাঁচবো আমি যেন আমার পরিবারের কাছে, আমার ছেলে মেয়ের কাছে থাকতে পারি, তাই তো? তাহলে দেখুন, ছোট থেকে আমি বৃদ্ধ পর্যন্ত একটা একটা করে বললাম, কতবার আমাদের জীবনে আশ্রয় বদলে গেল মা? গেল তো। ঠিক কেমন ইহজগতের প্রত্যেকটা ক্ষেত্রে সময়ের সাথে সাথে, পরিস্থিতির সাথে সাথে আমাদের আশ্রয় বদলে যায়। তাহলে এই বিশ্ব ব্রহ্মাণ্ডে এমন কি আছে, কে আছে যাকে আশ্রয় করলে সে কখনো বদলায় না? সে কখনো তোমার পাশ থেকে যাবে না। যে তোমার সুখে আছে, দুঃখে আছে, যে তোমার ভালোই আছে, মন্দই আছে, যে সর্বদাই তোমার পাশে আছে, যাকে একবার ডাকে যুগে যুগে
সে তোমার চরণে দাস হয়ে পড়ে থাকে। কে সে যাকে আশ্রয় করলে সর্বদাই তোমাকে সে রক্ষা করবে, সুখে দুঃখে তোমার পাশে থাকবে? ভগবান বললেন সারা জীবন ধরে আমাকে ডাকতে হবে না ভক্ত, যদি একবার ডাকার মতো আমাকে ডাকতে পারো, আমি যুগে যুগে তোমার চরণের দাস হয়ে পড়ে থাকব। এমন স্বামীর মানব জন্ম পেয়েছি, কৃষ্ণ ভজিবার করে সংসারে আইলু, মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইল, মায়ার জালে আবদ্ধ হয়ে আমাদের জীবনের গোড়া দিন সব ফুরিয়ে যাচ্ছে। মা, সময় চলে যাবে, এই জগতে যে পাঠিয়েছে সেই কিন্তু আমাদের খোরাক পাঠিয়ে দিয়েছে, আমি কি খাবো সে চিন্তা তার। ভাবছো বসে চলবে কি সে তুমি ভাববার কে, যার ভাবনা সেই ভাবে তুমি ভাবো তাকে। কিন্তু আমরা তাকে ভরসা করতে পারি না, এটাই আমাদের সমস্যা। আমরা নির্ভরশীল হতে পারি না যে হে প্রভু তুমি যা করবে সেটাই ঠিক, আমি কিছু জানি না, যা করবে তুমি করবে, ভালোই করো আর মন্দই করো। অনেকে বলে কীর্তন শুনতে কেন যাব, কীর্তন শুনতে গেলে তো আর পেট ভরবে না। আপনি যখন মাতৃগর্ভ থেকে ভূমিষ্ঠ হলেন, হবার সাথে সাথে মায়ের কোলে বসে আপনি দুগ্ধ পান করলেন, সেটাকে আপনি নিজে এনেছিলেন? তাহলে আপনি এসে কি খাবেন সে চিন্তা তার। শুধু তার উপরে নির্ভরশীল হও, ভরসা করতে শেখো, বিশ্বাস করতে শেখো। ইহ জগতের সংসারে স্বামী বলো পুত্র বলো, এদের প্রতি ভরসা করে কোনো লাভ নেই, বৃথা। শেষ জীবনে দেখা যাবে সবই শূন্য। এটা আমার কথা নয়, শাস্ত্রের কথা। কাতব কন্তা কস্তে পুত্র সংসার এবং অতীব বিচিত্র, নলিনী জলগত তরালাং তদ্বত অতিশয় চপলা। কেউ কারণ একটা পদ্ম পাতার উপরে জল থাকলে যেমন টলমল করে, আমাদের হৃদয় পদ্মের পাতায় প্রাণটা জলের বিন্দুর মতো টলমল টলমল করছে। খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়, কখন আসে কখন যায় আমরা কেউ দেখতে পাই না, কতক্ষণ থাকবে তাও জানি না। তাহলে যাদের জন্য তোমার এই সাধীর কৃষ্ণ ভজনে দেহটা মাটি করছো, তাদের হৃদয় পদ্মের পাতায় কিন্তু যখন প্রাণরূপ জলের বিন্দুটা পড়ে যাবে, এই সংসার জীবনে কিন্তু কারো হৃদয় পদ্মের পাতায় এতটুকু দাগ লাগবে না, এতটুকু দাগ লাগবে না। হঠাৎ দেখা যাবে কি তুমি যখন চলে যাবে বাবা, তোমার যা বিষয় সম্পদ আছে তাই নিয়ে বাড়িতে ছেলে মেয়েদের মধ্যে মারামারি কাটাকাটি বেঁধে যাবে। কি না, ভাগ করো, সমান ভাগ করো। আপনার যে দু একটা স্মৃতি ঘরে থাকবে, কিছুদিনের মধ্যে সেটাও দেখবেন ঘর থেকে ফেলে দিয়েছে। তাহলে কাদের জন্য ভাবছো? সংসার যখন করেছি, সংসার তো করতেই হবে, কর্ম করতে হবে। বৈষ্ণব মহাজন বললেন কর্ম করো, অর্থ রোজগার করো, সবই করো, কিন্তু মনটা সেখানে দিও না, তাহলে কষ্ট পাবে। মনটা দিও না। মন কোথায় দিতে হবে? একমাত্র গোবিন্দ চরণে। নিতাই গৌর হরি বল। কাঁদলে তার চরণে কাঁদতে হবে, তার চরণ পাবার জন্য কাঁদতে হবে। সংসার জীবনটা একটা বিচিত্র নাট্য মঞ্চ। অভিনয় যখন করব অভিনয় করব, কিন্তু অভিনয় শেষ হয়ে গেলে আমাদেরকে সবাইকে আবার পুনরায় যেখান থেকে এসেছি আমার আসল বাড়িতে ফিরতে হবে। তো আসল বাড়ি যে যাব সেই রাস্তাটাই তো ভুলে গেছি। রাস্তাটা দেখাবে কে? এই মায়ার সংসার দেখাবে না। এখনো সময় থাকতে বুঝে নাও, এটা কে দেখাবে? একমাত্র সদ্গুরু। যদি তুমি গুরুর কাছে যেতে পারো সংসার জীবনে, কিন্তু মা তুমি যদি ভক্তি জগতে এক পা বাড়িয়ে দাও
সংসার তোমাকে টেনে ধরে রাখবে, যেও না, এই পথে যেতে নেই। কিন্তু একমাত্র গুরুদেবী তোমাকে সঠিক পথের সন্ধান দেবে। হে জীব, তুমি এখান থেকে এসেছো, আবার ওখানেই চলে যাবে, সেই পথের ঠিকানা সেই দিতে পারবে। তাই আজ বৈষ্ণব মহাজন বললেন, আজ আমার করুণাময় গৌর সুন্দর কলিহত জীবের জন্য সহজ উপায় হরিনাম নিয়ে এলেন, আর জীবের ঘরে ঘরে পায়ে ধরে হাতে ধরে নাম প্রচার করলেন। যদি কোনো জীব একবার ডাকতে পারে, ভালোবাসতে পারে। বৈষ্ণব পদকর্তা বললেন, এমন দয়াল আর কোন যুগে ছিল না, যেটা কলিযুগে হয়ে গেল। অসাধনে চিন্তামণি বিধি মিলাল আনি অসাধনে চিন্তামণি হরিব মিলাল আনি অসাধনে চিন্তামণি আমার গোরা বড় দয়ালো এমন হবার না, এমন হবার কোনো সাধন ভজন লাগিল না রে, সে এমন দয়াল গুণনিধি হরিবল হরিবল। আজ যে মহাজনী পদাবলী বলেছেন তিনি কে? মহাজন বললেন, এ তৃণ ভুবনে আনন্দে ভরিল, উঠিল মঙ্গল স্বর। তৃণ ভুবনে আনন্দে ভরিল, উঠিল আনন্দে কহে প্রেমানন্দে এমন গৌরঙ্গে, কহে প্রেমানন্দে এমন গৌরঙ্গে, রতি না জন্মিল, রতি না জন্মিল, রতি মতি হল না, আমার দয়াল গৌর অবতারে রতি মতি হল না, দশা যাওয়া সার হল, জনেতা জয় গৌর। এত সময় আমরা গৌর কথা শুনলাম, এখনো আমরা গৌর কথাই শুনবো। তো চলুন, তার আগে আমরা শ্রীধাম নবদ্বীপে আমার গৌর সুন্দরের একটি সুন্দর গান ভজন শুনতে শুনতে আমরা চলে যাই। হ্যাঁ, সবাই যাবো আনন্দ করতে করতে। জনেতা জয় গৌর। আর একবার কি কষ্ট দেব? মায়েরা উলুধ্বনি জানেন? কই শোনান দেখি। এই পাশ থেকে বেশি আওয়াজটা পাওয়া যাচ্ছে, ওদিকে কি হলো? ভাবছেন আমরা দূরে বসে আছি, আমাদের তো আর অত দেখতে পাচ্ছে না। ওমা, হাত তুললে হবে না, একটু উলুধ্বনি করুন তো। হ্যাঁ,
এই উলুধ্বনিটা করবেন দুটি বাহু তুলে, আর আমার বাবারা দুটি বাহু তুলে জয় তুলে। বাবাদের বলা লাগে না, আমি বলার আগে আমার বাবারা হাত তোলে। বাবারা জানে যে আমি হাত না তুলে আমার মেয়েটা তুলবে কি করে। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। চলুন যাই শ্রীধাম নবদ্বীপে একসঙ্গে। নিতাই গৌর হরি বল, গৌর হরি বল, হরি বল। সুরধনির কিনারা সোনার নুপুর দিয়া নাচে না করে গো সুন্দর সবাই দামি দামি জামা পরবো, দামি দামি স্যুট বুট পরবো, তবেই আমাদেরকে সুন্দর দেখাবে। কি গো মা, দামি দামি গহনা পরলে তবে সুন্দর আমরা। আর যে আঙ্গে কোনো দামি বসন নেই, ভূষণ নেই, তথাপিও সে সুন্দর। হ্যাঁ, সুন্দর কপালে সুন্দর দিল, আর কি আছে তার কারণে? সুন্দর একখান, সুন্দর একখানে নামা বলি নাই নাগরি গো সুন্দর ভরা মরলা সুরধনির কিনারা সোনার নুপুর দিয়া পায় নাচে না গরি গো সুন্দর মরলা ওই না সুরধনির কিনারা সোনার নুপুর দিয়া পায় নাচে না গরি গো সুন্দর মরলা। সেই গৌর রূপ দর্শন করে সে আর ঘরে ফিরতে পারে না, কিন্তু গৌর হরি যদি কারোর দিকে একবার তাকায় তার দশা কি হবে? ও তার দেহ ছাইরা। কি গো মা, গৌর যদি আপনার দিকে তাকায় আপনি কি আর ঘরে ফিরতে পারবেন? দেহ ছাইরা মনটা লইয়া যায় নাগরি গো সুন্দর ভরা মরলা ওই
বসুন বসুন বসুন। শ্রীরাম নবদ্বীপ চন্দ্র আমার গৌর সুন্দর তিনি নবদ্বীপ ছেড়ে সন্ন্যাস ধর্ম গ্রহণ করে চলে যান বৃন্দাবনের পথে। এবার একটু মন দিয়ে শুনতে হবে কিন্তু মা, যেহেতু আমরা লীলায় চলে এসেছি। এখন যখন তিনি সন্ন্যাস ধর্ম গ্রহণ করে চলে যান, সেই সময় মায়ের আশা পূরণের জন্য নিত্যানন্দ প্রভু নিতাই চাঁদ ভাইকে ধরে নিয়ে এসে শান্তিপুরে মায়ের সঙ্গে পুনরায় অদ্বৈত প্রভুর গৃহে মিলন করা। যখন মা দেখলেন ছেলে সন্ন্যাসী হয়ে গেছে, তাকে তো আর ঘরে বেঁধে রাখা যাবে না, তাই মা বললেন, বাবা তুই যখন সন্ন্যাসী হয়েছিস তোকে তো আর ঘরে বেঁধে রাখতে পারবো না, তবে বৃন্দাবনে যাওয়ার অনুমতি আমি দেব না। আমি তোকে অনুমতি দিই তুই নীলাচলে বাস কর, পুরী ধামে। গৌরহরি মায়ের আদেশ মাথায় নিয়ে তিনি নীলাচলে চলে গিয়েছিলেন মা নবদ্বীপ ছেড়ে। এখন তিনি যখন নবদ্বীপ থেকে যান, সেই সময় গৌরহরি যত প্রিয় ভক্ত যারা গৌর ছাড়া এক মুহূর্ত থাকেন না, তারাও সর্বস্ব ত্যাগ করে গৌরহরিকে সম্বল করে তারাও কিন্তু সর্বস্ব ছেড়ে চলে যান প্রভুর সাথে। অগণিত ভক্তদের নিয়ে আমার গৌর সুন্দর ওই পুরী ধামে জগন্নাথ মন্দিরের সামনে দাঁড়িয়ে প্রতিদিন প্রভাত কালে জগন্নাথ দর্শন করে। প্রাত সময় সেই সময় জগন্নাথ মন্দিরের সামনে দাঁড়িয়ে সচল জগন্নাথ অচল জগন্নাথকে দর্শন করে। আজ তিনি দর্শন করছেন এমন সময় গৌর সুন্দর সকল ভক্তকে বলেন, ভক্তগণ এই প্রভাত কালে আমার সঙ্গে সবাই বলো দেখি, কি বলবো দয়াময়? প্রভাত সময় হলো কৃষ্ণ কৃষ্ণ প্রভাত সমস্ত ভক্তদের নিয়ে হরিনাম করতে করতে হঠাৎ তিনি দেখলেন এক ভক্ত দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। এত ভক্তের মাঝখান থেকে তিনি কি করে জানলেন যে এক ভক্ত দূরে দাঁড়িয়ে কাঁদছে? এখানেই তার প্রমাণ যে তিনি হলেন অন্তর্যামী, তার কিছু জানতে বাকি থাকে না। মানুষ যত পাপই করুক না কেন, যত ভুলই করুক না কেন, রাতের অন্ধকারে কাউকে খুন করে দিচ্ছে ধরে নিয়ে, বাগানে অন্ধকারে ভাবছে কেউ তো দেখতে পায়নি, আমি বিরাট কাজ করে ফেললাম।
কিন্তু তুমি মানুষের চোখের আড়ালে ফাঁকি দিতে পারবে, তার ফাঁকি তো দিতে পারবে না। সেই যখন তোমাকে শিক্ষা দেবে, এমন শিক্ষা দেবে যে তোমার সারা জীবন মনে থাকবে, যেটা একটা মানুষও দিতে পারবে না। তার অনেক প্রমাণ আছে, একটা প্রমাণ দিই। শ্রীধাম নবদ্বীপে চপল গোপাল কি করেছিল? শ্রীবাসের গৃহে প্রভু হরিনাম করতেন বলে ভবানী মায়ের পূজার সজ্জা নিয়ে ছড়িয়ে ছিটিয়ে রেখেছিলেন। শ্রীবাস পণ্ডিত মিথ্যা কথা বলেছিলেন প্রভুর সামনে, গোপন করে দিয়েছিলেন। কেন? গৌরহরি বলছে, শ্রীবাস দরজা খুলতে এত দেরি কেন? শ্রীবাস পণ্ডিত তো সেই ভবানী মায়ের পূজার সজ্জা যা কিছু ছড়িয়ে রেখেছিল মা, সব পরিষ্কার করে ভিতরে আসতে দেরি হয়ে যায়। আর যেই দেরি হয়েছে, গৌরহরি জিজ্ঞাসা করেছে, এত দেরি কেন তোমার দরজা খুলতে? বলছে, প্রভু প্রভাতকালে কত মানুষ, কত বৈষ্ণব, কত ব্রাহ্মণ তারা গঙ্গা স্নানে যাচ্ছিল, আমি একটু বৈষ্ণব দর্শন করছিলাম। গৌরহরি মনে মনে বললেন, তুমি সত্যটাকে গোপন করে দিলে শ্রীবাস, কারণ তুমি পরম বৈষ্ণব। কিন্তু যে সত্যটাকে আজ তুমি গোপন করে দিলে, এই সত্যটা একদিন না একদিন এই জগতে সবাই জানতে পারবে। তাই মাগো, তুমি যে পাপই করো না কেন, যে অন্যায় করো না কেন, জানাই করো আর অজানাতেই করো, একটা কথা সবাই জেনে রাখুন মা, জানতেও অপরাধ হয়, অজান্তেও অপরাধ হয়। আপনি যদি ভাবেন যে অজান্তে করে ফেলেছি, এতে কোনো পাপ হবে না, ভুল কথা। আপনি না জেনে কারেন্টে হাত দিলে কারেন্ট ছাড়বে আপনাকে, না জেনে আগুনে হাত দিলে আগুন ছাড়বে আপনাকে। তাহলে জেনে শুনে করলেও পাপ, না জেনে করলেও পাপ। তাই এই পাপের সাজা তো তোমাকে পেতেই হবে। স্বয়ং আমার প্রভু রামচন্দ্র বিনা যুদ্ধে বালিকে হত্যা করেছিল বলে আজ বালিপুত্র অঙ্গদ যখন প্রভুর মা সীতাকে উদ্ধার করবার জন্য, ওই অঙ্গদের অনেক সাহায্য লেগেছিল, প্রভু মানে উপকার করেছিলেন। তাই প্রভু বলেছিল, অঙ্গদ বলো তুমি কি চাও আমার কাছে, বর চেয়ে নাও। তখন অঙ্গদ বলেছিল, হে প্রভু, তুমি আমাকে যদি বর দিতে চাও, এই বরই দাও যে বিনা যুদ্ধে আমার পিতাকে হত্যা করেছে, আমিও ঠিক সেইভাবে তীর ভেদ করে আমিও সেই যে আমার পিতাকে হত্যা করেছে, আমি তাকে হত্যা করতে চাই। স্বয়ং ভগবান বলেন, তথাস্তু তাই হবে।